হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আবার একটা রেসিপি নিয়ে আসলাম। এই যে আলু আর মুরগির মাংস, এখানে হচ্ছে চিংড়ি মাছ, পটল আর আলু। আজকে রান্না করবো এগুলো, তো আপনারা দেখতে থাকুন আমি কীভাবে রান্না করতেছি। পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ ভাজা হয়ে গেছে, একটু পরিমাণ মতো পানি দিলাম হালকা। মরিচের গুঁড়ো দিয়ে দেবো, হলুদের গুঁড়ো, লবণ, লাড়ে ছেড়ে দেবো। গরম হয়ে গেছে, মাংসগুলো লাল লাল করে ভেজে নেব। এদিকে মশলা কষানো হয়ে গেছে, চিংড়ি মাছ, পটল আলু দিয়ে দিলাম একসাথে। আর একটু লবণ দিয়ে দিলাম। মাংসের পাশে আলুগুলো দিয়ে দিলাম, একসাথে ভাজে নেব। কষানো হয়ে গেছে, পানি দিয়ে দেবো। মাংস ভাজা ভাজা হয়ে গেছে। কি যে পুরুষ বউয়ের সম্মান দেহে পুরুষ সবসময় সুস্থ থাকে, তারাই টাকা পয়সা সব কিছু বরকত হয়। হ্যাঁ, জানো না মনে হয়, এটা হাদিস দিয়ে যাইছে। যারা বউয়ের অসম্মানী করে কথা কয়, মানুষের সামনে অপমানি করে জায়গায় জায়গায়, এদের ইনকামের টাকা যতই কামাই করো জীবনও আয় হবেও না, আর শরীর সুস্থ থাকে না, শান্তিও পায় না মানুষের, অস্থিরতাই থাকে সারা দিন। সব কিছু দিয়ে দিয়েছি, আদা রসুন বাটা, জিরার গুঁড়া, শাল এলাচ, হলুদ মরিচ সব কিছু দিয়ে দিয়েছি। এখন একটু ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এখন মাংস আর আলু দিয়ে দেবো। পটল আলুর তরকারি হয়ে গেছে। মাংস আলু কষানো হয়ে গেছে, পানি দিয়ে দেবো।
কোনা না দেখুন হয়ে গেছে আমার মুরগির মাংস রান্না। আপনাদের আমার রেসিপি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিবেন, শেয়ার করুন, কমেন্ট করে জানাবেন। নতুন নতুন রেসিপি পেতে কমেন্ট করে জানাবেন। কত সুন্দর কালার চলে আসছে। আমার জিঙ্গো হয়ে গেছে দেখুন।